আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। কিছু কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকল সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনেকেই আপনারা আমাকে দেখতে চান ভিডিওতে। তো অনেকেরই কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিওতে কেন আসেন না, ওইভাবে কেন আপডেট শেয়ার করতেছেন না। তো অনপ্যাসিভ এখন কোন অবস্থায় রয়েছে, অনপ্যাসিভ কোম্পানি সামনের দিকে কি করতে যাচ্ছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনেক ফাউন্ডারের প্রশ্ন রয়েছে, ভাই ট্রাফিক কবে পাবো, ইনকাম কবে পাবো, আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন কবে হবে, আমরা যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমাদের কমিশন ট্রাফিক এগুলো পাওয়ার কথা, এগুলো কবে পাবো। অনেক ফাউন্ডারেরই প্রশ্ন রয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আবারও রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। উইন উইন উইন, লাস্ট যে পপ আপ মেসেজটি আমাদের মাঝে এসেছিল এই ধরনের, যে উইন উইন উইন, তার মানে কি আমরা জিতছি বা আমরা উইন করেছি, এই ধরনের কিছু একটা বিষয় স্যার পপ আপ মেসেজের মাধ্যমে কি আমাদেরকে জানাতে চেয়েছেন। উইন উইন উইন। তো এই মেসেজটা পাওয়ার পর প্রত্যেকটা ফাউন্ডারই এখন কি অ্যাক্টিভ হয়ে গেছে, যে অনপ্যাসিভের ভিতরে কিছু একটা হচ্ছে বা অনপ্যাসিভে কিছু একটা হতে যাচ্ছে। তারপর যারা লিডার বোর্ডের সদস্য রয়েছে, যেমন ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার, তারাও কিন্তু প্রতিনিয়ত লাইভ দিচ্ছেন, লাইভে আসতেছেন এবং অনপ্যাসিভ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা তারা বলতেছেন। মার্কেটিং বিষয়ে, অনপ্যাসিভ সামনে কি করবে না করবে, এই বিষয়গুলো নিয়ে তারা কি বিভিন্ন ধরনের আপডেট কি আমাদেরকে শেয়ার করছেন। সেই ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করতেছি, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন। অনেক গুরুত্বপূর্ণ আপডেট তারা শেয়ার করতেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি বলবো, টেনশন করার কোনো দরকার নেই, টেনশন করবেন না। আপনার ফাউন্ডারশিপ কি রয়েছে, আপনি অনপ্যাসিভ একটা ফাউন্ডার পজিশন নিয়েছেন, আপনি অনপ্যাসিভের ফাউন্ডার। তো আমরা কি নিয়ে কাজ করছি, টেকনোলজি নিয়ে কাজ করছি। আমরা কি সফটওয়্যার তৈরি করছি। আমাদের ব্যাকহ্যান্ডে অনেকগুলো সফটওয়্যার নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন, দেখেছেন, যেগুলোর কাজ কি চলমান ছিল। আমরা ও কানেক্ট প্রোডাক্ট ব্যবহার করেছি, ও নেট ব্যবহার করেছি, ও মেল ব্যবহার করেছি। তো এই প্রোডাক্টগুলো কি, এই সফটওয়্যারগুলো কি বাস্তবসম্মত, টেকনোলজিতে যা যা দরকার সেগুলো নিয়ে কি স্যার কাজ করেছিলেন। তো একটা সময় এসে আমাদের কি একটা বাধা আসে, সেগুলো কি সব কিছু মনে করেন নীরব হয়ে যায়। ফাউন্ডারের ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে অনপ্যাসিভে কি হয়ে গেল, স্যার ট্রাফিক দিচ্ছে না, কোনো প্রোডাক্ট সেভাবে লঞ্চ হচ্ছে না, তো স্যার কী করছে। তো আপনারা জানেন আমাদের একটা অনপ্যাসিভের নামে কি মামলা হয়েছিল এসএসসি, সেটা কি সিকিউরিটি এক্সেস কমিশনের একটা মামলা। তো সে মামলাটার একটা পর্যায়ে হয়তো বা ইতিমধ্যে আমরা গিয়েছি। স্যার এখনও ওই ধরনের তথ্য আমাদেরকে শেয়ার করেননি, কিন্তু আমরা কি ভালো একটা অবস্থান হয়তো বা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। এই জন্য স্যার আমাদেরকে একটা পপ আপ মেসেজ দিয়ে জানিয়েছেন যে আমি সামনে যা নিয়ে আসতে চলেছি বা নিয়ে আসবো সব কিছু কি তখনই আপনারা দেখতে পারেন, বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য কি করেছি। স্যারের কথা হচ্ছে এরকম। তো স্যার এখন কিন্তু কি খুবই নীরব, এখন অনপ্যাসিভের একটা কি অন্ধকার, কি হচ্ছে না হচ্ছে আমরা কেউ কিছু কি জানতে পারতেছি না, বুঝতেও পারছি না। ফাউন্ডাররা কি একদিকে হতাশ হয়ে যাচ্ছি এবং স্যারের উপর আমাদের একটা কি ক্ষোভ তৈরি হচ্ছে, যে আমরা স্যারকে অনেকেই কমেন্ট করছি, অনেকেই বলছে স্যার চিটার, এই কোম্পানি কোনো দিন উঠে দাঁড়াবে না, এই কোম্পানি কোনো দিন ইনকাম দিবে না, এই কোম্পানি কোনো দিন ট্রাফিক দিবে না, স্যার বাটপার, এই ধরনের কথাগুলো অনেকে বলে। তো সেই সকল ফাউন্ডারের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এখনই আপনাদের মুখের লাগামটা লাগান, আপনারা পজিটিভ থাকুন। তিনি একটা জায়গায় ফেল করেছে, সেখান থেকে তিনি আবার কি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, তিনি হার মানেননি।
যে আমাকে এটা জিততেই হবে, এটা আমাকে করতে হবে, এই জেদটা তার মনের ভিতরে রয়েছে। বুঝতে পারছেন? তিনি অন প্যাসিভকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই কাজগুলোই করছেন। প্ল্যান এ সাকসেস হয়নি, তিনি প্ল্যান বি নিয়ে কাজ করছেন। প্ল্যান কি এ সাকসেস হয়নি, তিনি প্ল্যান বি নিয়ে কাজ করছেন। তার মানে তার মনের ভিতরে একটা কি জেদ আছে যে আমাকে এটা করতেই হবে। এখানে 14 লক্ষ প্লাস ফাউন্ডারের আমাদের একটা কি কমিউনিটি ভাই, একটা প্রতিষ্ঠান 14 লক্ষ তার কি কাস্টমার রয়েছে, 14 লক্ষ তার কি ফাউন্ডার রয়েছে। এটা কেউ অত সহজে হাল ছেড়ে দিবে না। এই জিনিসটা তৈরি করা সহজ না। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে, একজন ইউটিউবারের স্বপ্ন যে আমার 1000 সাবস্ক্রাইবার কখন পূরণ হবে, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কখন পূরণ হবে। একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের তার স্বপ্ন থাকে যে আমার 5000 ফলোয়ার কখন পূরণ হবে, আমার 60,000 মিনিট ওয়াচ টাইম কখন পূরণ হবে। এগুলো পূরণ হওয়ার পর কি তার একটা ইচ্ছা থাকে যে আমি মনিটাইজেশনটা পাচ্ছি কিনা, আমার ইনকামটা শুরু হচ্ছে কিনা, এই ধরনের স্বপ্ন সে দেখে। তো হাজার হাজার মানুষকে ইউটিউবে কাজ করছে, ফেসবুকে কাজ করছে, তো হাজার হাজার মানুষের ভিতরে 10 জন 20 জন 50 জন মানুষ সফল হচ্ছে, আর আরও কি হাজার হাজার জন আছে তারা কি অনেকে হাল ছেড়ে দিচ্ছে যে এটা আমার দ্বারাই সম্ভব না, এখানে আমি উঠে দাঁড়াতে পারবো না, এমনটা করে তারা কি এই পথটাই ছেড়ে দিচ্ছে। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকেই কন্টেন্ট তৈরি করে, কিন্তু কাজের কাজ কিচ্ছুই কি পরিষেবা কি হাল ছেড়ে দিয়েছে। তো ভাই, আমাদের কোম্পানি শ্রেয়াস প্রভারে স্যার তিনি কি হাল ছেড়ে দেন, তিনি কাজ করে যাচ্ছেন। তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন, আমি বলবো আপনারা ভাগ্যবান। ইতিমধ্যে ক্রিস স্যার একটা ভিডিওতে বলেছে কোম্পানির দরজা এখন কি বন্ধ রয়েছে, এস স্যার যখন দরজাটা খুলবে আপনারা সব কিছু ইনশাল্লাহ দেখতে পাবেন যে এস স্যার আপনাদের জন্য কি করেছে, কি বানিয়েছে। বুঝতে পারছেন? সেই ঘরের ভিতরে সব কিছু সাজানো থাকবে, গোছানো থাকবে, তখন আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন যে এস স্যার আপনার জন্য কি করেছে। তো এস স্যার যে একটা পপ আপ মেসেজ দিয়েছেন, অবশ্যই অবশ্যই এই পপ আপ মেসেজের কিছু একটা হলেও গুরুত্ব রয়েছে। আর খুব শীঘ্রই এস স্যার আমাদের মাঝে লাইভে আসবেন এবং সেই আপডেটগুলোও তিনি শেয়ার করবেন। তো এই কথাটা বানানো কথা কিনা আমি জানি না, অনেক অনেক ফাউন্ডার ইতিমধ্যে আমাদেরকে এক কথায় মেসেজ করে, কমেন্ট করে, কলও করে, অনেক অনেক বড় বড় লিডারদের কাছ থেকেও আমি শুনতে পাচ্ছি। যে সকল ফাউন্ডার ইতিমধ্যে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তাদের জন্য হয়তো একটা সুখবর রয়েছে। আপনারা যে 1-1.5 বছর প্যাকেজ অ্যাক্টিভেশন করা মনে করেন আপনাদের হয়ে গেছে, 2023 সালের সেপ্টেম্বর মাসে আপনারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন, তো তাদের জন্য একটা কি সুখবর রয়েছে ইনশাল্লাহ হয়তো। তো আপনারা প্রথমেই যখন আপনাদের ওয়ালেটে ক্রেডিট ঢুকবে, আপনারা একটা ভালো পরিমাণের কমিশন অন প্যাসিভ থেকে জেনারেট করবেন, বোনাস একটা জেনারেট করবেন, যেটা দেখার পর আপনিও হয়তো বা আশ্চর্য হয়ে যাবেন। বুঝতে পারছেন? তো তাদের জন্য কি একটা সুখবর ইনশাল্লাহ হয়তো বা রয়েছে, যারা যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো টেনশন করেন না, একটা কোম্পানি একদিনে তৈরি হয় না। এই উদাহরণগুলো কিন্তু আপনাদেরকে বারবারই আমি দেই। আজকে যারা টেকনোলজিতে রাজত্ব করতেছে তারা কিন্তু একদিনে সফল হয়নি, তারা অনেক ঘাত প্রতিঘাত খারাপ সময় মোকাবেলা করে তারা কি একটা সময় সামনের দিকে এগিয়ে গেছে এবং আজকে তারা টেকনোলজিতে রাজত্ব করছে। তো আমরা অন প্যাসিভের ফাউন্ডার। অন প্যাসিভ একটা সময় কি আমাদের অফিসগুলো ছিল, এখনও আছে, সেই অফিসগুলো এখনও রয়েছে, সেগুলোও চলমান হবে ইনশাল্লাহ। আমরা ফাউন্ডাররা আবারও কি উজ্জীবিত হব যে আমাদের অন প্যাসিভ রয়েছে, আমাদের অন প্যাসিভের প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে এবং সেখান থেকে অন প্যাসিভের কমিশন, ইনকাম, ট্রাফিক যেগুলো আছে সব কিছুই জেনারেট হবে এবং আমরা আমাদের ফাউন্ডারের একটা স্থান তৈরি করবো এই অন প্যাসিভের মাধ্যমে ইনশাল্লাহ। তো যারা ফাউন্ডার রয়েছেন, সফলতা এমনি এমনি আসে না, এটা আপনারা মনে রাখবেন, বারবার আপনাদেরকে বলছে। এখানে কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। যখনই একটা মানুষ পরিশ্রম করবে ইনশাল্লাহ সে একটা সময় না একটা সময় সফলতার কি দিকে ধাবিত হবে। তো আমাদের এসআরও কি সফলতার দিকে ইনশাল্লাহ এগিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা এই সুযোগটা তাকে তিনি কি করিয়ে দিবে, তিনি চেষ্টা করে যাচ্ছেন, তিনি হাল ছেড়ে দেননি। তো যারা ফাউন্ডার রয়েছেন বি পজিটিভ থাকুন, খুব শীঘ্রই এসআর আমাদের মাঝে লাইভে আসবেন এবং তিনি বড় ধরনের একটা বোমা ইনশাল্লাহ বিস্ফোরণ করবেন, যে বোমায় প্রত্যেকটা ফাউন্ডারের চোখ দেখে আনন্দ ও অশ্রু পড়বে
যে স্যার আমাদের জন্য এত কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারিনি। স্যারকে হয়তো বা আমরা অনেকেই বকা দিয়েছি, গালি দিয়েছি, অনেকটা বলেছি। তো এখনও অনেক অনেক ফাউন্ডার রয়েছে বি পজিটিভ, এত কিছুর পর কি তারা নেগেটিভ হয়নি, পজিটিভ আছে, স্যারকে তারা ফলো করে। আমি অনেক অনেক ফাউন্ডারকে দেখেছি। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারাও পজিটিভ থাকুন, যারা নেগেটিভ হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি পজিটিভ থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু আপডেট আমাদের জন্য আসতে চলেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।